ফ্রেন্ডস, আমি এসে গেছি পিয়ালি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে ভেটকি মাছের ফ্রাই কীভাবে রান্না করব সেটা দেখাবো। তো আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছ 15 পিস ফ্রাইয়ের মাছ। এটা আমি একটা গোটা পাতিলেবুকে 10 মিনিট মাখিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট আপনারা মাখিয়ে রেখে দেবেন। তো এরপর আমি এর মধ্যে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। দেখুন, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। আর ধনে পাতা নিয়েছি অল্প পরিমাণ, এই যে অল্প পরিমাণ ধনে পাতা নিয়েছি এবং পুদিনা পাতা নিয়েছি, ঠিক এইটুকুনি পরিমাণ। তো আপনারা দেখেই বুঝতে পারছেন, ঠিক আমি এরকম পরিমাণে নিয়েছি। তো এটা আমি এবার মিক্সিতে বেটে নেব। আর এতে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, স্পাইসি খেতে হবে যার জন্য, যে যেরকম পরিমাণ ঝাল খাবেন। তো আমি একটু ঝাল ঝাল করতে চাই, তাই আমি এতে দিয়ে দিলাম 6টা কাঁচা লঙ্কা। তো আমি এগুলো একসাথে বেটে নেব। বেটে নিয়ে ওর মধ্যে মাছগুলোর মধ্যে আমি মাখিয়ে রেখে দেবো। আধ ঘন্টা ওয়েট করতে হবে। তো এটা আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন। তো আমার সময় যেহেতু কম, তাই আমি এটা আধ ঘন্টা রাখলাম। 1 ঘন্টা রাখলে আরও বেশি ভালো হবে জিনিসটা। তো 1 ঘন্টাই রাখতে পারেন। ফ্রিজে রেখে দেবেন অবশ্যই, একদম এয়ারটাইট কন্টেনারে। আপনাদেরকে আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো আমি আগে এটা বেটে নেব। তো আমি এবার এটা মাছের মধ্যে মাখিয়ে দেব। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম প্রথমে কি কি আমি এতে দিচ্ছি। তো আমি এখানে 15 পিস মাছ নিয়েছি, আমি সেই পরিমাণ মতো আমি এতে দিচ্ছি। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এগুলো দিলে এটা ভীষণ টেস্টি হয়। আপনারা চাইলে এতে গোলমরিচ গুঁড়ো মাখাতে পারেন। আমি এতে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি না, আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। তো আমি দিয়ে দিচ্ছি এতে নুন, স্বাদ মতো নুন। তো আমার প্রথমে নুন মাখানো ছিল, যদিও আমি এতে মশলাটা দেবো বলে তাই আমি এতে একটু নুন দিয়ে দিলাম। এরপর আমি এতে দেবো গরম মশলা গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা পরিমাণ মতো। আমার 15 পিস মাছ, তাই আমি এতে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। এরপর আমি মিক্সিতে যেটা পিষলাম সেটা এতে দিয়ে দেব। বারবার বলছি, এটা 1 ঘন্টা রাখলে ভীষণ ভালো হবে। তো আমার হাতে সময় যেহেতু কম, তাই আমি এটা আধ ঘন্টা রাখবো। 1 ঘন্টা রাখলে এটা যত সময়টা বেশি দেবে তত এটা খেতে আরও বেশি টেস্টি হবে, কেননা মশলাটা এর মধ্যে ততটা বেশি পরিমাণ ঢুকবে। তো আমার হয়ে গেছে নেওয়া। এবার আমি এগুলোকে ভালো করে প্রত্যেকটা পিস পার্টিকুলারলিভাবে মাখাবো। দেখুন, আপনারাও ঠিক এই প্রসেসেই এটাকে মাখাবেন, তাহলে এটা ভীষণ টেস্টি হবে। তো এবার এই যে আমি মিক্সিং বলে করা এই জিনিসটা এর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো। ভালো করে মাখাবেন যাতে প্রত্যেকটা মাছে সমান পরিমাণ মশলা লাগে। এরকম আমি একটা একটা করে এবার করে নিচ্ছি। তো এইভাবে মাখিয়ে করলে আশা করা যায় আপনাদেরগুলো ভালো হবে। আমার প্রত্যেক কটাই মাখানো হয়ে গেছে ফ্রাইয়ের মাছ। তো আমি এবার এটা একটা মিক্সিং এই কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে এটা ভরে দেব। দেখুন, আমার মাখানোটা একদম খুব নিট অ্যান্ড ক্লিন মাখানো হয়েছে, ভীষণ পরিষ্কার হয়েছে মাখানোটা। তো প্রত্যেকটাতে সমান পরিমাণ দিতে হবে, তবে এটা ভীষণ টেস্টি হবে। তো আপনারা এরপরে এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন।
এবার আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি দেবো কর্নফ্লাওয়ার। তো আমি এতটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। আমার যে আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ার নেবে। আমার যেহেতু মাছ 15 পিস আপনাদেরকে বললাম, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে ডিম। তো এটাকে আমি ভালো করে গুলিয়ে নেব। ডিম ডিম ভালো হচ্ছে না, এইখানে আছে নিচ্ছি। তো এটা দেখুন, কর্নফ্লাওয়ারটা খুলতে আমার আর একটা ডিম প্রয়োজন। এতে আমি আর একটা ডিম ভেঙে দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন কর্নফ্লাওয়ার একটুতে ডেলা হয়ে যায়, তো এটা হাতে করে ভালো করে একটু মিশিয়ে নেবেন। বাটিতে বসে যাচ্ছে, এটা এই মাখাতে মাখাতেই এটা বসে যায়, তো সেজন্য এটাকে ভালো করে মিশিয়ে নেবেন, নাহলে ডেলা হয়ে যায়। দেখুন আমার ব্যাটারটা ঠিক এরকমভাবে আমি রেডি করে নিলাম। যে কর্নফ্লাওয়ারগুলো ডেলা থাকবে সেগুলোকে ভালো করে মিশিয়ে নেবেন খালি। আমার ব্যাটার রেডি। এবার আমি এর মধ্যে আমি নিয়েছি নেড়ে গুঁড়ো। আমি একটু নেড়ে গুঁড়ো নিয়ে নিয়েছি থালায়। এরকম চিটকে থালার মধ্যেই নেবেন, তাহলে মাখাতে ভীষণ সুবিধা হবে। তো আমি এবার মাখাবো। তো আমি এবার আমার মাখানো মাছগুলোকে, আপনাদেরকে মাখানোটা আমি দেখিয়ে দিয়েছি মশলা। মাছগুলোকে আমি প্রথমে ডিম কর্নফ্লাওয়ার জলে ডোবাবো এবং ডুবিয়ে নিয়ে তুলে আমি নেড়ে গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে আপনাদেরকে দুটো প্রসেস দেখিয়ে দিচ্ছি। নেড়ে গুঁড়োর মধ্যে দিয়ে 1 কোট করে নিচ্ছি। 1 কোট করে নিয়ে আমি আবার কর্নফ্লাওয়ার আর ডিমের মিশ্রণটিতে দিয়ে দেব। দিয়ে আমি আবার তুলে নিচ্ছি। তুলে আবার নেড়ে গুঁড়োতে আর 1 কোট দিয়ে দেবো। এটা 2 কোট করে করলে আপনাদের একটুও কোনো ভাঙবে না এবং খেতেও এটা ভীষণ ভালো হবে।
তো আমার ফ্রাইয়ের দেখুন ঠিক এরকম দেখতে হয়েছে। এটা ভাজলে অসাধারণ সুন্দর খেতে লাগবে। তো ভাজাটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে বলে দিই, আপনারা যদি এরকমভাবে টিফিনের মধ্যে সংরক্ষণ করে রাখতে চান তো 8 থেকে 10 দিন আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। এবং অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন না, ডিপ ফ্রিজের ঠিক নিচে এটা রেখে দেবেন। সংরক্ষণ করা যায় ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত। তো অবশ্যই কন্টেনারটা এয়ারটাইট হতে হবে। এটা কি ফ্রিজ ফাইল, তাই তো?